কিসে বাজার করতো মা? খোলো 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 দেখি কেমন খোলো দেখি খোলো 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 এটা রাখো গরুর খাবার ওই ওই মাছে দাও গরু ছাগল কুকুর সবারই ধ্যান রাখতে হয় তো বন্ধুরা একদম সপ্তাহের বাজার একদিনই করে নিয়ে এসেছি হাটে গেছিলাম আজকে রবিবার তো যেই সবজিটাই চোখে লেগেছে যেটা ভালো সেটাই কিন্তু এক ঢের কিনেছি ঠিক আছে আর সব চাষির সবজি একদম মানে ভোরে তোলা আর সকালে বিক্রি একদম টাটকা কোনো চালানি সবজি আমাদের এই লোকাল হাটে পাওয়া যায় না একমাত্র মানে যেটা লোকাল সবজি যারা লোকাল চাষিরা চাষ করে সেগুলোই কিন্তু বিক্রি হয় আমাদের হাটে তা কী কী এনেছি একবার দেখাই আর তারপরে কি আছে মেনুতে সেটাও জানাবো তোমার আসো দিকে বসে নি তাহলে এত রকের আইটেম তো শেষ হবে না আর তুমি অন্য জায়গায় নিয়ে আসো কোথায় নিয়ে যাবা কুমড়ো ফার্স্ট এটা আইটেমটা কোনো রকমের আছে এই যে ওল এই যে লাউ ঢেলে দে ঢেলে দে তিনটে পেঁপে আছে পেঁপে ভালো হয় নাই এটা মানে কি পেঁপেটা না চাইতো আর বন্ধু দোকান থেকে কিনতে হলো ভালো না হলে বন্ধুর দোকান সত্যি বেশ তারপর তোমার এটা ঝিঙে বার করো আমি একা শেষ করতে পারবো এটা ঝিঙে তারপর বার করো এটা কি এইটা ভালো হয়েছে চাল কুমড়ো ভালো হয়েছে এবার মা এই করে ঢালা যাবে না এবার এখানে ঢেলে দিই বেগুন আছে সেদ্ধ খাওয়ার জন্য একদম এক সাইজের বেগুন এনেছি একদম জালি বন্ধুরা না না সেদ্ধ খাওয়ার জন্য না বেগুন আছে ইলিশ মাছ দিয়ে ভাজা খাওয়ার জন্য ইলিশ মাছ দিয়ে খাওয়া বেশ তাহলে তাই হবে এই শুকসাগর পেঁয়াজ এনেছি এবং হাটের থেকে নিয়ে এসেছি এই পেঁয়াজগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট পেঁয়াজ আছে তো নিয়ে আসলাম তো আমার আর এই যে আমাদের অজয় পিঠের পিওর ধুলি কচু এগুলো পুরো মানে কি বলবো আপনাকে সামান্য 10 মিনিট মনে হয় সেদ্ধ করলে একদম মোমের মতো গলে যায় এতটা টেস্টি আর ভালো তুই আমার ফোন না করেই ঠকিস রাখো মা কিছু রাখো পটল ভেন্ডি এবার আমি গুনে কপদের সবজি আমি কিনেছি আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর পেঁয়াজ নিয়ে 12 রকম আইটেম ঠিক আছে তো এই সবজি মোটামুটি মা যাবে 3-4 দিন 3-4 দিন যাবে মাছ মাংসটাই বেশি খাই হয়ে যাবে 3-4 দিন আর মেন যে জিনিসটা সেটা আবার দেখাই ঠিক আছে মানে বহুদিন হয়ে গেল ওই মায়ের হাতে রান্না করা দেশি মুরগি খাই না তা কালকে রাতে কিন্তু দেশি মুরগি কিনে নিয়ে এসছে আর তোর থেকে আমি ভালো সবজি কিনছি জানিস তুই দেখাবো আমারটা দেখাও ও তো ওরগুলো দেখালো তোমরা কমেন্ট করে জানাবে কার সবজিটা বেশি ভালো বাবা আমারটা একবার দেখো ও তো এইগুলো কিনে নিয়ে এসছে আর আমি এটা এত মোটা আমি এটা বাড়িতে কিনেছি এই সুপমা দিয়ে গেছে সত্যি বন্ধুরা কচুর লতিটা দেখুন এই লতি পেয়ে তো সেই মানে কি বলবো ডিম দিয়ে লতি ভাপা খেতে ইচ্ছে হচ্ছে আর চলো এবার আসল জিনিসটা দেখাই মায়ের হাতের সেই মানে ঐতিহ্যবাহী রান্না দেশি মুরগি গরম জলে ছাড়া ছাড়িয়ে মা এদিকে আসো 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 লাগবে এখন না না কামড়াবে না পা বান্ধা বান্দা না সামনে নিয়ে এসো বস্তায় পটি করেছে সামনে নিয়ে এসো না হ্যাঁ বাস এবার ভালো ধরতে পারবে বাবা রে এই পায়ের সামনে যদি হাত ফাত রাখা হয় একদম ওই নখ দিয়ে একদম ছাল উঠিয়ে দেবে
ধরতে পারবি? ধর 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 ধর। বন্ধুরা, এই ছুটিটা দেখুন শুধু একদম সেই ময়ূরের মতো পালক হয়েছে একদম। আর এই গলায় এই লোমগুলো দেখুন, এই দেখুন লোমগুলো দেখুন শুধু একদম পিওর দেশি মুরগি। বাবারে, তাই এটাকে আজকে কেটে কুটে মায়ের হাতে হ্যান্ড ওভার করে দেবো। আর মাকে এত চাপ দেবো না, ঠিক আছে? আমি কেটে কুটে গরম জলে একদম সুন্দর করে পশমটা ছাড়িয়ে ফ্রেশ করে রেডি করে দেবো। মা শুধু রান্না করবে। তো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। মুখের সামনে হাতে তো, মুখের সামনে হাতে তো। এই লাল ঢুকিয়ে ধরতো, লাল ঢুকিয়ে ধরতো। নিচে 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 ধর, নিচে নিচে ধরবি, নিচে নিচে ধরবি। আমি ধরেছি। এই হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ ভালো হয়েছে? শুকনো পেঁয়াজ মাইলো। বাস বাস, একদম গরম জলে দেশি মুরগি ভিজানো রেডি। পশম ছাড়াবো। কত সুন্দর লঙ্গি উঠে আছে দেখো বন্ধুরা। পুরো হলুদ হয়ে গেছে, মানে পুরো ম্যাচুরিটি হয়। পুরো তেল ভাসছে মনে হচ্ছে। আগে ছোটবেলায় পালক বিছে মদন কটকটি খেতাম। মদন কটকটি। আর গরমও পড়েছে রে ভাই, সাংঘাতিক গরম, পুরো গরম না, গরমে গরম। তো বেশি সেদ্ধ হয়ে গেছে বুঝলি ভাই। ছালটা ছেড়ে যাচ্ছে। ওইদিকে তো দাদার মুরগি কাটা হচ্ছে, আর এইদিকে আমি এক বোঝা পুরো কচুলতি নিয়ে বসে পড়েছি। দেখো, আর কচুলতিগুলো না খুব সুন্দর, একদম মোটা মোটা পুরো ডাটার মতো। আর একদম এরকম করে আমি পুরো বড় বড় কচুলতিগুলো ছুরি দিয়ে ছাড়াচ্ছি। আমি বটি দিয়ে ছাড়াতে পারি না, মানে আমার কেটে যায়। ওই জন্য আমি ভালো করে এরকম ছুরি দিয়ে ছাড়াই। একটু শান্তি পেলাম। মুরগি কাটতে যা কষ্ট হলো বন্ধুরা, পিসগুলো দেখুন একদম এক সাইজে পিস করেছি। দেশি মুরগি 2 পিস পেলেই এনাফ। তবে বন্ধুরা কষ্ট হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়েছে, দারুণ কষ্ট হয়েছে মুরগিটা কাটতে। ফুসফুসগুলো ফেলে দিই, এই ফুসফুসগুলো আমরা খাই না, এগুলো তেল ভাসছে হ্যাঁ গা থেকে। দেশি মুরগি না, তেল হবেই। বাপি ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসছে। সব সবজি রেখে সাথে দেখি আগে কচুর লতিটাই নিয়ে বসছে। এটা আমি একটা জিনিস খুব ভালো খেতাম, সেটা হচ্ছে ভাপা। ভাপা খাওয়া যাবে না একটু? হ্যাঁ, একটু ভাপা যাবে। মশলা ছাড়া ভাপা করা যায়। আজকে বেশি করে রসুন দিয়ে ভেজে দিই। এরপর যদি ডাক্তারের কাছে যাই, আমাকেও আরো ইনজেকশন ভাপা ভাপা খাওয়াবে। না না, তাইলে একদম গরম গরম। হ্যাঁ, এমনিতেই তখন জিজ্ঞেস করছিল তুই কি খেয়েছিস, তোর এত পেটে ব্যথা। আমি বলছিলাম আমাদের এরকম ব্লগ চ্যানেল আছে, ওইখানে রোজ রান্না বান্না হয়। বলছে এবার থেকে রান্না বান্না করে আমাকে ডাকবি, আমাকে ডেকে খাওয়াবি, কিন্তু নিজে খাবি না। হ্যাঁ, তাইলে আমার বাজারটাই সবচেয়ে ভালো হয়েছে মনে হচ্ছে। সব সবজি রেখে আগে লতিটা। এইসব সবজি মানে সচরাচর বাজারে খুব একটা ওঠে না। আর আমাদের পাশের বাড়ি একটা জেঠু আছে, উনি যখনই মামা আছে, উনি যখনই মানে মাঠে যায় এগুলো তুলতে, তখনই আমাদেরকে দিয়ে যায়। জানে যে আমাদের বাড়ি সবাই ভালো খায় এগুলো, বলো মা। আর ওই শোলা কচুও দিয়ে যায়। খাবে কচু, থাকবে কিছু, জানো না পয়সা থাকবে নাকি কচু খেলে? পয়সা থাকবে। সবাই বেশি করে কচু খাওয়া, সব পয়সা থাকবে। দেখ, তেল গরম হয়ে গেছে,
ফোড়নে ফোড়ন দেবো দিয়ে দাও। গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা। আরে সবাই জানে, দিয়ে দাও। সবাই জানে, জানলে তাও বলতে বারবার মনে করে এরে বাবা বাবা, রে। এবার তো সবাই জানে যে ফোটে, তুমি জানো না সেটা? তুমি ফাটিয়ে দাওনি। আলু বেশি দিচ্ছি তো মা? হ্যাঁ মাংস কম আজকে, আলু না, বেশি দাও। কি বলিস, আজকে মাংস বেশি আলু কম। ও মাংস বেশি আজকেরটা হচ্ছে আলুর দমের মধ্যে চিকেন কষা। না, মুরগিটা অনেক ছোট না, তো দুটো পেলি না? আর দুটো পেলে তো ভালোই হতো। এলাকায় কি সেন্ড হচ্ছে? অ্যালার্জি পেঁয়াজ, পেঁয়াজ তুমি দেখছি টমেটো। এই তো আমার রান্নার কোয়ালিটি আলাদা। শর্টকাটে রান্না করে না। ফটকার হ্যাঁ সত্যি, এই রান্না খাই কি এত বড় হইলে? শর্টকাটে করে ফেলি। বাইপাস যেরকম রাস্তা হয় না, বাইপাস রাস্তা, মাইটা হচ্ছে বাইপাস রান্না। এই তো আমার রান্না। এই যে মাংস আলু পরিমাণ মতো, লবণটা আমি একবারেই দিয়ে দেবো, আর দরকার নেই। এরে বাবারে পাকা রান্না। মা মাংস রান্না করতে বসেছে, আর প্রতিদিনের মতো আমার দায়িত্ব হচ্ছে এই যে গল্প আদা রসুন আর শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছো না, ধীরে ধীরে গুলি, তো এটা পেস্ট করে আনতে হবে আমার। দেশি মুরগি রান্না হচ্ছে বলে কথা, 2 পিস মাংস আর 1 পিস আলু দিয়ে হয়ে যাবে। তারপর আবার কচুরলতি। আমি একটু না না, কি খাওয়া দাওয়া হচ্ছে এখন? এই শসা টমেটো লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মাখা। কি বল? কচুরলতি? হুম, এই মুড়ির সাথে কচুরলতি কে খায়? দিল এখন বেড়ে দিয়েছে, দেখেছে ওই যে দিয়েছে, ওই যে কিছু বলতে চাও তো? খেতে হবে। বাজার টেবিলে নামানো আছে, নিজে নিয়ে এনেছে, কয় দেশে। এই যে আমার তো মুড়িটা লাগছে না, মুড়ে দেখাও একবার। মুড়িটা তো আমি সব কেটে দিলাম, হুম, তাই ভালো লাগছে। তুমি সব করে দাও যে। তা কে করে দেয়? কোথা থেকে ঘুরে এসছে, এখন সবার সাথে ঝগড়া করছে খাবার খাওয়ার জন্য। মশলা আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এই দেখো, কি কি দেওয়া আছে এতে? এতে টমেটো, পেঁয়াজ, আদা রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা সব আছে। এখন এই যে মাংসটা দিয়ে দেবো। দেশি মুরগি, দেশি দেশি। আজকে অনেকটা মাংস সত্যি। মা হ্যাঁ, কত এই তো এটা বাবারে, তুমি পিসগুলো হেঁটে বড় বড় করছিস না? 2 পিস খাবো, সলিড খাবো, কুটি কুটি 4-5 পিস খাবো না। তখন তো বললো দেখি আমার বন্ধুকে দাও, আমি না বললে টেস্ট হবে না। না আমি বললাম মা রান্না করলে টেস্ট অটোমেটিক। ঠিক তেল কম হয়েছে দেওয়া। না মশলাটা সলিড হয়েছে, তেল কোথায় কম, তেল দেখো কড়াইতে চুবু চুবু করতেছে একদম। আর তেলটা কিন্তু দারুণ চয়েছে না, এটা কি মোটামুটি আর আধা ঘন্টা লাগবে নাকি? বেশ রান্না করো, তবে একটু ঘুরে আসি। চুলটা দেখে গেছে না? দেখি দেখি হ্যাঁ, দেখি হ্যাঁ। চুলটা কে বেঁধে দিয়েছে দেখি। কই রে, ওর কি নাম এনা কি? নাকি? আমি যাই একটু ঘুরে আসি। তুমি জ্বালাও না তো। আজকে হেঁটে হেঁটে বাড়ি যাবে। টিফিনটা এখনো ভরে রেখেছিস? কি এনেছিস? কি এনেছিস দেখি আমার জন্য, দেখি কি এনেছিস। ওই পেয়ারা কই? কাকে? আমার জন্য পেয়ারা নিয়ে এসছে। ওই দাও পেয়ারা দাও। মিথ্যে কথা বলছো না? এই যে এই যে এই যে আমার জন্য একটা বের করে দেবো আমি। আমি দেখো ভালো করে। শয়তানটা আবার এসেছে। আমি শয়তান। এটা কি তোমাদের বাগানের পেয়ারা গুলো? এটা তুলতে গিয়ে এত ঘেমে গিয়েছো? আমি তুলে নাই, দাদু তুলেছে। দাদু পেয়ারা তুলে দিল, তারপরও ইরে বাবা টানটি সমেত। হ্যাঁ ও
থ্যাংক ইউ ওইটা একটা তুমি খাও একটা আমি খাবো। দেখি কোনটা বড়? দুটোই আমার। আর ম্যাডামের জন্য কই? বলো না এটা ম্যামের একটা আমার। এত ওই পেয়ারা তুলতে গিয়ে কি এত ঘেমে গেছো? হুম। এই কোনটা খাবে তুমি? আমি খাবো। না তুমি একটা খাও আমি একটা। আমাদের কাছে দুটো ঠিক আছে আমি এটা দিয়ে পুজো দিয়ে দেবো, হ্যাঁ? পুজোতে খাবো। ঠিক আছে। এটা দিয়ে পুজো দিয়ে দেবো। দেশি মুরগি খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো এর মধ্যে আবার গোটা রসুনও আছে 3টে। এবার জল দিয়ে দেবো। ভর্তি করে। হ্যাঁ একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য জলটা বেশি দিয়ে দিলাম। বাস এবারে ঢাকা দিয়ে দেবো। মানে আস্তে আস্তে হবে নাকি? আস্তে আস্তে ভালো সিদ্ধ হোক। নাকি তোমার টিউশন পড়া হয়ে গেছে? তুই এত সুন্দর চুল কেটেছিস, সত্যি রে দারুণ। এ চুলটা কে কেটে দিয়েছে রে? চুলটা কে কেটে দিয়েছে? ও ব্যায়াম করছে, ওই ইয়োগো করে ইয়োগো। যোগও করে? দেখো তো ইয়োগো, দেখো তুমি দেখো তো তোমার ব্যায়ামটা করে দেখো তো। এ রোদ বেরোস না, পালিয়ে গেলো পালিয়ে গেলো। এ ক্যামেরা হচ্ছে না। আয় চলে আসো। চলে ক্যামেরা হচ্ছে না, চলে আয়। এ, আরে মিথ্যা, ক্যামেরা চালু করে নাই। আমাদের পাশের বাড়ি এক দাদা বেলি কালকে শুনছি কচুর লোককে বসে সে মোটামুটি এই সন্ধ্যার সময় নিয়ে আসে বলতে সেই আমার সে মোটামোটা কালকে তো তুই গলা করছিস না দারুণ দারুণ আমি তো ভাবলাম জন্মগ্রহণ করতে গলা চুলকা নাকি আবার না, গলা চুলকাচ্ছে না। আমি খাচ্ছি দিদা দিয়ে গেছে টক শাক, হেভি টেস্টি। টক টক। পোস্ত রান্না করেছো? হ্যাঁ আমি যে পোস্ত লাগবে না, আমার 2 পিস মাংস হলেই হবে, দেশি মুরগি বলে কথা। সাথে রয়েছে কি বাবা নেবে না তো? না, বাবা খেতে হবে না। তুই দিন 5 ধরে যা গরম দিচ্ছে, মানে অসহ্যনীয় গরম। পুরো দেশে শরীর পুড়ে যাচ্ছে। এটা ভবসা গরম, খুব একটা রোদ নেই কিন্তু গরমটা পড়ছে। ঝমঝম করে যদি বৃষ্টিটা হতো তাও অনেক ঠান্ডা হতো। আর সকালে নামলো অল্প, রে বাবা রে। মা কি করছো তুমি? হ্যাঁ দেশি মুরগি রান্না। একদম দারুণ কালার আসছে। খাওয়ার পরে বুঝবি কেমন হয়েছে। আজ আমি মুরগি কেটে দিচ্ছি না, তুমি আমি কালার আসছে। রান্নার জন্য। আমি পেঁয়াজ টমেটো কেটে দিচ্ছি তার জন্য এরকম। অনেকে কমেন্ট করছেন দেখছি যে আমাদের বাড়ির রান্নার, মায়ের হাতে রান্নার অনেক প্রশংসা করছেন। তা সবাইকে আমাদের পরিবারে নিমন্ত্রণ করলাম। আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের নিমন্ত্রণ করলাম, যার যখন ইচ্ছা আমাদের বাড়িতে চলে আসবেন, এখানে এসে দুপুরের একবেলা মাংস বানাবেন, ঠিক আছে? তাতে আমরা অনেক খুশি হব। আমাদের দরজা সবার জন্য সবসময় খোলা। তুমি কচুলতি নেবে? না না, রাত বন্ধ, রাত বন্ধ করে দেবেন। ব্যাপার চিকেন দিত চিকেন না, কচুর লতি এই ভাজিই ভালো লাগে। লতি ভালো লাগে। মা এই লতি আর একটা রেসিপি জানে। আমার ভালো লাগে মশলা দিয়ে ভাপা। আর ভাই মুখে এত ভাত ভরেছে কথা বলতে পারছে না। আমি খাচ্ছি, সবাই বলেছে বললো, আমি রাত্রে বলবো। ও ঝিঙ্গে পোস্ত দিয়ে, ঝিঙ্গে আলু পোস্ত। তুই পোস্ত নেবে না? আমাদের এখানে কচুর লতিগুলো খুব সুন্দর গরম না। তো বাবা নিতে চায়। তো বাবাকে আজকে ফার্স্ট বউনি করি নাকি?
আমাদের বাড়িতে বহুত দিন পরে দেশে মুরগি। আলু আর ঝোল। দাবির কাছে আমার দেশি মুরগি পাওয়াই যায় না। না। আনবে কি কোথার থেকে বল? দেশি মুরগির মধ্যে বিরক্ত। হ্যাঁ, দশ দশ দশ। ঘরে পুষতে হবে। মানুষ ধরে খেয়ে নিচ্ছে বিরাট তোমার রসুন পড়েছো রসুন? রসুন রাত জানে। দাও। বাস বাস। জল কত রসুন করে এই রসুন, এই বড় রসুন দেবো। বড় রসুনটা নিয়ে নিই। এ রসুন ভাগ হবে না, আর রসুন আছে ভাই, আর রসুন আছে। রসুন এই তো রসুন ভুলে খেতে গেছিল। চাইলে আমার এখন দিতে হবে না। বাস কিছু লাগবে না। কারণ মাংস পরিমাণটা ছোট, তো মানে কি ইচ্ছা থাকলে উপায় নেই। মুরগি যে 2-4টে পেলে কিনবো, দেশি মুরগি বাবা খুব ভালোবাসে, কিন্তু ওই যখনই পাই একটা, আর তার বেশি পাই না। কারণ দেশি মুরগি এখন যারা পোষে তারা বেচতে চায় না, মানে পোলট্রি মুরগিতে যা ভেজাল, যারা পোষে তারাই নিজেরাই কেটে কেটে খেয়ে নেয়। আর এটা দেখি হতো দেশি মুরগি প্রায় পেতাম, কিন্তু এখন আর দেখাই যায় না। সত্যি দারুণ হচ্ছে, দারুণ। এমনিতে প্রতিদিন মাংস স্বাদটা পাওয়া যাচ্ছে। দিতে পারবো রিটার্নকে আলু দেবো একটা। ওই বললাম বহুত দিন পরে দেশি মুরগি, সত্যি সত্যি দেশি মুরগি আর খেতে আমার সত্যি। থালায় মাটি দিয়েছে লেগ পিস। এটা সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু দারুণ। আমি এটা লাস্টে খাবো, জমি রেখে দাও। ঝোলটা এখন ভালো হয়েছে, হালকা পাতলা ঝোল হয়েছে তো ঝোলটা টেস্টি মস্ত। পারবে না? নিয়ে তুলে দিয়ে একটা দিই। মেতে মেতে বলছি মাথা একটা কেন মা করা না মা কি তোর পরে নাই বেশ, একটু আলু করে দে। ঠিক আছে বেশ খাও। আজকে মানে দেশি মুরগি তো পরিমাণটা একটু কম, আর ওর বাবা ভালো খায় বলে তো বাবার একটু বেশি করে বেশি দিচ্ছি। আজকে সত্যি সত্যি তো বাদুর পাতে এক হাতা ভরে দিচ্ছি। দেশি মুরগি যাই বলো, খাসি বলো আর পোলট্রি বলো, দেশি মুরগি ঝোলে যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আমার খোলা দেবে, লবণ নেবো। রান্না কেমন হচ্ছে কাকা? আমি আজকে করে নিলাম মাংস খেয়ে দেখছি বেশ সুন্দরই হয়েছে, ঝাল কমই আছে আজকে। ঝাল কম। দারুণ খেয়ে বলবো, পেটটা দেখে বলবো কি অবস্থা। শান্তিতে ঝোল খাবো না। তোমরা এখনো দিলে আমি আর কিছু খাবো। না পারলে আসি তো তাহলে ভালো তো ভাই। লবণ দাও। ঝোল আলু কিন্তু যার লাগবে একদম পুরো যাচাই। আলু ঝোল রাতে দিয়ে খেতে নেবো যা থাকবে। ঝোল আলু আমাদের এখানে তো আদিবাসী আছে, এদের ঘরে আগে পাওয়া যেত, কিন্তু এরা এখন আদিবাসীরা ওরা এখন আর পোষে না। ওদের পোষে না বললেই মানে বিলুপ্ত হয়ে গেল এই দেশি মুরগি। দারুণ খাওয়া দাওয়া করলাম। দারুণ দারুণ। তুমি ভাত দেবে একটু না? না ভাত লাগবে না, অনেক ভাত দিয়েছি আজকে। আর যাই হোক না হোক, দুপুরে খাবারে আমরা সব পরিবারে একসঙ্গে খাওয়া দাওয়া করি, এটা কিন্তু একজনও নাই দারুণ শুধু। লাগে। মৌসুমি নাই। কালকে চলে আসবে, হ্যাঁ? কালকে চলে আসবে। তা এত সুন্দর রান্না, এই দেশি মুরগি কিন্তু যখনই দেখবেন আপনারা মিস করবেন না কিন্তু। একদম বাজারে দেখলেই তবে হ্যাঁ বন্ধুরা খুব সাবধান, এখন দেশি মুরগি আর সোনালী মুরগি কিন্তু একদম দেখবে, বুঝলে বাবা, ধরাই যায় না কোনটা দেশি আর কোনটা সোনালী। হ্যাঁ ওর ডাক শুনে বুঝতে হবে। এটা কিন্তু দেখে কিনবেন মুরগি। রসুন আমি একবার নিজেই ঠকে গেছি, যখন শীত মুরগি নিয়ে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেশি মুরগি দাবি নিয়ে এসে দাবি করে বাবা সোনালি মুরগি। ওরা বলছে পিওর দেশি। ঠকে দিয়েছিল, ওই তো না চিনলেই ঢুকে দেবে। কিন্তু আজকেরটা পুরো দেশি ছিল, আজকে দেশি। একদম পিওর দেশি। ডাক শুনলেই বুঝা দেশি যায়। মুরগি সকালবেলা হলে ডাকে, ভোরবেলা ভোরে। এই রসুন এলাম করি।
দুটো রসুন আজকে আর ছিল নয়, তিনটেই ছিল। রয়্যাল টেস্ট।